হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ত্রিভুজের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ত্রিভুজের ধর্মাবলীর বিভিন্ন প্রপার্টিজ সম্বন্ধে জেনেছি বা বিভিন্ন ফর্মুলা জেনেছি। সেই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা আজকে কিছু সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা, যদি কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:7 এবং তার পরিব্যাসার্ধ 10 সেমির সমান হয় তবে বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা আগের ক্লাসে জেনেছি, যদি আমার এ বি সি একটা ত্রিভুজ হয় তাহলে এ কোণের বিপরীত বাহুকে বলা হয় ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, মানে বিসি ইকুয়াল টু ছোট হাতের এ। বি কোণের বিপরীত বাহু মানে এসি, এসিকে ছোট হাতের বি দ্বারা, এবং সি কোণের বিপরীত বাহু এ বিকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো একটা ত্রিভুজের এই বাহু তিনটির অনুপাত যদি ধরো 2:3:5 দেওয়া থাকে, তাহলে আমরা বাহুগুলোকে ধরে নেব 2x, 3x, 5x। ঠিক আছে, অনুপাত দেওয়া থাকলে এরকম ধরে নেব। আবার যদি কোণগুলোর অনুপাতও দেওয়া থাকতো 2:3:5, তাহলেও আমরা ধরে নিতাম ত্রিভুজের কোণ তিনটি হলো 2x, 3x, 5x। ঠিক আছে, যেখানে হচ্ছে এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু 0 একটা কনস্ট্যান্ট। তাহলে আমার বাহুগুলোর অনুপাতই দেখ অথবা কোণগুলোর অনুপাতই দেখ, আমরা যদি কোনো অনুপাত দেয় তখন আমরা বাহুগুলো দিলে বাহুগুলো ধরে নেব, আর কোণগুলো দিলে কোণগুলো ধরে নেব। ঠিক আছে, আর একটা জিনিস আমরা পড়েছিলাম, যদি এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করা যায়, ঠিক আছে, তাহলে এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ হবে, এই যে ব্যাসার্ধ, এটাকে ছোট বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাকে কোণগুলোর অনুপাত বলে দিয়েছি এবং পরিব্যাসার্ধটা বলে দিয়েছি, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ধরি ত্রিভুজের কোণ তিনটি হলো, একটা ত্রিভুজের যদি এবিসি একটা ত্রিভুজ হয়, হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারে ধরি, এখানে লেখা হচ্ছে এ বি সি ত্রিভুজের কোণ তিনটি হলো। এবিসি একটা ত্রিভুজ আছে, যদি আমি এখানে পাশে এঁকে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এবিসি আমি একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি। তাহলে এ কোণ মানে এ সমান সমান ধরলাম কোণ তিনটি, এ সমান সমান 2x, মানে এ কোণটা হলো 2x, বি কোণটা হলো 3x এবং সি কোণটা হলো 7x। ঠিক আছে, ব্র্যাকেটে তুমি লিখবে x নট ইকুয়াল টু 0, x এর মান কিন্তু 0 হবে না। তাহলে অনুপাতগুলো আমার দিয়েছিল 2:3:7 কোণগুলোর অনুপাত, তাই কোণগুলো আমি ধরে না 2x, 3x এবং 7x। এবার আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। অতএব 2x + 3x + 7x ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে x এর মান পেয়ে গেলাম 15 ডিগ্রি। তাহলে তো এ সমান সমান কত ছিল 2x, তাহলে 2 × 15 মানে এ সমান সমান 30 ডিগ্রি। বি সমান সমান ছিল 3x, তাহলে 3 × 15 মানে হচ্ছে বি এর মান হয়ে গেল 45 ডিগ্রি। আর সি ছিল হচ্ছে 7x, তাহলে 7 × 15 মানে সি কোণের মান হয়ে গেল 105 ডিগ্রি। আবার দেখো আমার দেওয়া আছে পরিব্যাসার্ধ r সমান সমান 10 সেমি। আমরা পড়েছিলাম আগের ক্লাসে যে যেহেতু a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন বি ইকুয়াল টু c বাই সাইন সি, a বাই সাইন এ, b বাই সাইন বি ইকুয়াল টু c বাই সাইন সি ইকুয়াল টু 2r। তাহলে অতএব a বাই সাইন এ ইকুয়াল টু 2r লেখা, তাহলে a সমান সমান কি লিখবো 2r সাইন এ। এখানে 2 লিখলাম, আর এর মান 10 বসালাম, সাইন এ কোণ পেয়েছি 30 ডিগ্রি বসালাম, সাইন 30 ডিগ্রি মানে হাফ ক্যালকুলেট করলো, তো এর মান পেয়ে গেলাম 10। ঠিক একইভাবে লিখতে পারো b ইকুয়াল টু 2r সাইন বি, এবং বি কোণের মান বসাবো কত 45 ডিগ্রি। একইভাবে সি কোণের মান বসাবো, সি ইকুয়াল টু লিখবো 2r সাইন সি, এবং সি কোণের মান বসে সি বাহুটাও পেয়ে যাবো। দেখো অতএব বি ইকুয়াল টু 2r সাইন বি, আমি মানগুলো বসালাম, বি 45 ডিগ্রি, এটা হলো। তাহলে দেখো এখানে হচ্ছে যদি এটা কোঅর্ডিনেশন করি বা এরকম ভাবো, এই 2কে আমি লিখতে পারি √2 × √2, তাহলে একটা √2 কেটে গেল, তাহলে 10 √2 হবে। ঠিক একইভাবে সি করে 2r সাইন সি, সি এর মান বসালাম 105 ডিগ্রি, আর মানে 10 বসলাম। এবার 105টাকে লিখতে পারি সাইন 90 + 15, সাইন 90 + থিটা মানে হচ্ছে কস থিটা, কস 15 ডিগ্রি। কস 15কে আমি লিখছি কস 45 - 30। এবার হচ্ছে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এটা ফর্মুলা। তাহলে হবে এখানে হচ্ছে কস 45 × cos 30, cos 45 এর মান 1/√2, cos 30 মানে √3/2।
প্লাস সাইনে সাইন মানে সাইন 45-এর মান 1/√2 আর সাইন 30-র মান হচ্ছে হাফ। সোজা কথা এটা কষে কসবির ফর্মুলা ফেলা হলো, মানগুলো বসানো হলো। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে আমি ফাইনালি এটা পেলাম। এবার দেখো এটাকে যদি কোঅর্ডিনেশন করি তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করলে দেখো উপরে হবে হচ্ছে √2 বাই নিচে হচ্ছে 2 হবে, 2 5 10 কেটে দেবে, এটা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার মানে হচ্ছে সি বাহুটার মান। তাহলে অতএব ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হলো, একটা প্রথমটা পেয়েছিলাম এ 10 সেমি, বি এর মান পেয়েছি 10√2 সেমি এবং সি এর মান পেলাম 5√2 × √3 + 1 সেন্টিমিটার। নেক্সট প্রবলেম বলছে এবিসি ত্রিভুজের এ কোণ 60 ডিগ্রি এবং B/C সমান সমান √3 + 1:2 হলে অন্য দুটি কোণ বি ও সি নির্ণয় করা। তাহলে এ কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি এবং বি ও সি বাহু দুটোর অনুপাত মানে দুটো বাহুর অনুপাত বলে দিয়েছে, তাহলে কোণ বি এবং কোণ সি নির্ণয় করতে বলেছে। আনসার দেখো আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি = 180 ডিগ্রি। এ কোণের মান 60 ডিগ্রি বলেছে, বসালাম, তাহলে আমি বি প্লাস সি পেয়ে গেলাম 120 ডিগ্রি। আবার দেখো B/C মানে কত বলেছিল, B/C মানে বলেছে √3 + 1:2, তার মানে হলো B/C লিখতে পারি √3 + 1/2। তাহলে এটাকে লেখা যায় দেখো বি সাইন বি বাই সাইন সি √3 + 1/2। কী করে? আমরা জানি B/sin B = C/sin C, কারণ ওই যে আমরা একটা ফর্মুলা করেছি A/sin A = B/sin B = C/sin C হয়। তাহলে আমি শেষের দুটো যে বি আর সি আছে বলে B/sin B = C/sin C। দেখো সিটা এখানে নিয়ে হলে B/C = sin B/sin C আমরা লিখলাম। ঠিক আছে, তার মানে যদি কোনো একটা বাহুগুলোর অনুপাত দেয়া থাকে, এটা মনে রাখবো, যদি বাহুগুলোর অনুপাত দেয়া থাকে, ঠিক আছে, তাহলে সেই বাহুগুলোর জায়গায় আমি তার অ্যাঙ্গেলগুলো লিখে দিতে পারি। যেমন বি বাহুটা আছে মানে সাইনের অ্যাঙ্গেল, তাহলে লিখবো সাইন বি, সি বাহুটা আছে মানে সাইন সি। যদি অনুপাত থাকে তবেই লেখা যায়, শুধু বি থাকলে আমি তার জায়গায় সাইন বি লিখতে পারবো না, এখানে অনুপাত আছে বলে তাই। কেন লিখতে পারছি তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখো বুঝতে পারবে। আমি দেখাচ্ছি, দেখো রাফে দেখো আমরা পড়েছি কি A/sin A = B/sin B = C/sin C = 2R, তাই তো। অতএব A সমান হবে দেখো 2R sin A, B সমান হবে হচ্ছে 2R sin B, C সমান হবে হচ্ছে 2R sin কোণ C। তাহলে অতএব তুমি যদি একটা অনুপাত বার করে দেখো A/B মানে তোমার হওয়া উচিত কি বললাম, এ কোণটা সাইন A/sin B মানে কোণ সাইন A মানে এ কোণ আর সাইন B। কী করে হচ্ছে দেখো এর মানটা বসাও, তাহলে এর মান হচ্ছে 2R sin A = 2R sin B। দেখো 2R কেটে গেল, তাহলে পেলাম সাইন A/sin B। তার মানে দুটো বাহুর অনুপাত থাকলে সেগুলো আমরা বাহুগুলোর অনুপাতে হচ্ছে সাইন মানে কোণের অনুপাত, মানে যে কোণটা বাহুটা থাকবে তার মানে এ বাহুর বিপরীত কোণ এ কোণ আর বি বাহুর বিপরীত কোণ বি কোণ, তাদের সাইনগুলো আমি অনুপাত আকারে লিখতে পারি, এটা মনে রাখবে। তাহলে এখানে দেখো B/C ছিল, তাহলে এখানে আমি লিখে দিলাম সাইন B/sin C, যা ছিল তাই। এখানে আমার কোনো ফর্মুলা আমি ইউজ করতে পারছি না, তার জন্য এটাকে আমি কী করবো, এটাকে যোগ ভাগ করবো, কারণ আমি আনার চেষ্টা করবো হচ্ছে B+C, কারণ আমি বসাবো B+C = 120 ডিগ্রিতে বসাবার চেষ্টা করবো। তো এখানে যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগালাম। ঠিক আছে, এবার উপরে সাইন B + sin C, সাইন B - sin C ফর্মুলা লিখলাম, আর ডান দিকটা আমি যোগ বিয়োগ করে এটা পেলাম। দেখো 2 কেটে গেল, এটা হয়ে গেল আমার সাইন B + C/2 cos B + C/2 tan B + C/2, এখান থেকে হচ্ছে cot B - C/2। আর ডান দিকটা দেখো আমি এই 3কে লিখতে পারি √3 × √3, দেব √3টা কমন নিলে পাবো হচ্ছে √3 + 1, নিচে থাকলো √3 - 1। এবার দেখো B+C মানে 120 ডিগ্রি বসিয়ে দিলাম, বাকি যা আছে তাই লিখলাম। 120 ডিগ্রি বাই 2 মানেই হচ্ছে tan 60, বাকি যা আছে তাই লিখলাম। tan 60-র মান হচ্ছে আমি জানি √3 বসলাম, বাকি যা আছে তাই লিখলাম। উভয় দিক থেকে √3 কেটে গেল, তাহলে পড়ে থাকবে cot B - C/2 = √3 + 1 / √3 - 1। দেখো এটা পড়ে থাকলো, এটাকে লিখতে হলো 1/tan, দিয়ে আমি যদি উল্টে দিই তাহলে এটা পাবো tan B - C/2 = এটা উল্টে √3 - 1 / √3 + 1। ঠিক আছে, বা tan B - C/2 = লিখতে পারি দেখো √3 - 1, এই 1টা আগে নিলাম 1 প্লাস √3কে আমি একটু সাজিয়ে লিখছি √3 × 1 মানে তো √3, বা বাম দিকটা যা আছে তাই। ডান দিকটা দেখো √3 মানে কত tan 60 - 1 এর মান হচ্ছে tan 45,
এটা 1 থাকলো প্লাস √3 মান হচ্ছে tan 60 ইন্টু 1 এর মান tan 45। তাহলে দেখো আমার ডান দিকটা ফর্মুলা tan a মাইনাস tan b, যদি 60 ডিগ্রিটাকে আমি a ধরি আর 45 ডিগ্রি b ধরি, তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b ফর্মুলা পড়ে গেল। কি ফর্মুলা? tan অফ a মাইনাস b। তাহলে আমার বাঁ দিকটা যা আছে তাই থাকলো, এটা tan অফ a মাইনাস b, tan a মানে 60 ডিগ্রি, b মানে 45 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে tan 15 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম b মাইনাস c ইকুয়াল টু 15 ডিগ্রি বা b মাইনাস c ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটা নাম দিলাম 2। এখন 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই, যদি আমি 1 আর 2টা সমাধান করি তাহলে এটা পাবো। দেখো এখানে পেয়েছি b মাইনাস c ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা 2 নম্বর। আর দেখো 1 নঙ্গে পেয়েছি b প্লাস c ইকুয়াল টু 120 ডিগ্রি, এটা 1 নম্বর। এই দুটোকে আমি রাফে সমাধান করে লিখে দেবো। দেখো রাফে b প্লাস c ইকুয়াল টু 120 ডিগ্রি পেয়েছি আর b মাইনাস c ইকুয়াল টু পেয়েছি 30 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে c কেটে গেল, 2b ইকুয়াল টু হচ্ছে 150 ডিগ্রি বা b ইকুয়াল টু 150 বাই 2 মানে হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, আমি যদি এখানে বসাই তাহলে হচ্ছে 75 ডিগ্রি b এর মানটা প্লাস c ইকুয়াল টু 120 ডিগ্রি বা c ইকুয়াল টু 120 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে b এর মানও পেয়ে গেলাম, c এর মানও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই ধরনের যখন সমাধান করতে হবে সেগুলো রাফে করবে, তাহলে তাড়াতাড়ি সমাধান করা হবে। তাহলে দেখো আমরা 1 ও 2 নং সমাধান করে পাই b 75, c 45, এটাই অ্যান্সার। একটি ত্রিভুজের বাহু তিনটি হলো √3 + 1/2√2, √3 - 1/2√2 এবং √3/2। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে, আমাকে ত্রিভুজের কোণ তিনটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে তিনটে বাহু দেওয়া আছে, আমাকে কোণ তিনটে নির্ণয় করতে হবে। তাহলে ধরি এ, প্রথম বাহুটা এ ধরলাম ছোট হাতের, দ্বিতীয়টাকে বি ধরলাম ছোট হাতের, আর তৃতীয়টাকে ছোট হাতের সি ধরলাম। তাহলে এ বি সি পেয়ে গেলাম। তাহলে আমরা জানি cos a মানে এখানে এ কোণটা। ঠিক আছে, cos এর ফর্মুলা কি? b² + c² - a²/2bc। এখানে b এর মান বসালাম, c এর মান বসালাম, a এর মান বসালাম, এখানে 2bc এর মান বসালাম। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এইটা যদি লসগু করি, লসগু মানে হচ্ছে 2√2 তার স্কোয়ার লসগু হবে, 2√2 তার স্কোয়ার। উপরে থাকবে তাহলে হচ্ছে √3 - 1 তার স্কোয়ার মাইনাস √3 + 1 তার স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 3/4। আচ্ছা, নিচে দেখো 2 কেটে গেল, তাহলে নিচে থাকবে 2√2, আর এটা হচ্ছে এটা ইন্টু √3, কে যদি √3 দিয়ে গুণ করি 3 - √3। এবার দেখো এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার মাইনাস a + b তার হোল স্কোয়ার ফর্মুলা। দেখো এটা যদি ভাঙো তাহলে দেখবে আসবে -4b। যদি এইটা আগে থাকতো মানে √3 + 1 তার হোল স্কোয়ার মাইনাস √3 - 1 তার হোল স্কোয়ার, এটা থাকতো তাহলে তো +4a। যেহেতু √3 - 1 তার হোল স্কোয়ার মাইনাস √3 + 1 তার হোল স্কোয়ার, প্লাসটা পরে আছে, তার জন্য এটা হবে -4ab। ঠিক আছে, বাই 8। তাহলে দেখো এটা লিখলাম -4, a মানে √3, b মানে 1, আর নিচে হয়ে গেল 8 + 3 এর 4, এটা যা আছে তাই থাকলো। তাহলে উপরটা 4 দুগুণে এই, আচ্ছা +3 এর 4টা আগে লিখলাম, এটা কাটাকাটি করলে হচ্ছে -√3/2, আর নিচে যা আছে তাই লিখলাম। এটা যদি লসগু করি, উপরে 4 লসগু হবে, উপরে হবে হচ্ছে 3 - 2√3, এটা উল্টে যাবে, হবে 2√2/3 - √3। ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো আমি কি করছি, এই 2 আর 2 কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, তাহলে নিচে থাকলো 2 × √3, 3 - √3, আর এটা দুটো কেটে, তাহলে √2 দিয়ে এটাকে গুণ করছি, √2 দিয়ে এটাকে গুণ করলে হবে 3√2 - 2√6। এবার এটা কোঅর্ডিনেশন করবো, মানে উপর নিচে হচ্ছে √3 + √3 দিয়ে গুণ করলাম। তাহলে নিচেরটা হবে 2 × 3 স্কোয়ার মানে 9 - √3 স্কোয়ার মানে 3, আর উপরে দেখো এই দুটোকে গুণ করলাম, প্রথমে 3 দিয়ে এটাকে পুরোটা গুণ। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে √3 দিয়ে গুণ, দেখো এটা √3 দিয়ে গুণ করলাম, দেখো √3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে হচ্ছে 3√2 × √3 মানে √6, আর এটাকে গুণ করলে -2 × √3 × √6 মানে হচ্ছে √18, √18 মানেই হচ্ছে 3√2, তার 3 দুগুণে 6√2, ওটা একটা পাবো না। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা হয়েছে, মানে এটার সাথে এটা গুণ করলে হবে দেখো -2√18, √18 মানে -2 হচ্ছে লিখতে হবে 9 × 2, 9 মানে হচ্ছে 3, -2 × 3√2 মানে হয়ে গেলো -6√2, শেষে সেটা লেখা আছে। এটা যোগ বিয়োগ সিম্পলিফাই করলে আমি পেবো এটা। ঠিক আছে, এবার দুটোকে বাই করে এটা বাই এটা করলে কত হচ্ছে দেখো, এটা বাই 3 দিয়ে 3 4 √2/4, আর এটা বাই এটা করলে হবে হচ্ছে √6/4। ঠিক আছে, এটা যদি কোঅর্ডিনেশন করি, উপর নিচে হচ্ছে √2 দিয়ে গুণ করি, দেখবে পাবো হচ্ছে 1/2√2,
আর এটাকে আমি লিখতে পারি √3 × √2/4। ঠিক আছে, তাহলে প্রথমটা যা আছে তাই থাকলো। এটাকেও যদি আমি উপর নিচে √2 দিয়ে গুণ করি তাহলে দেখবো হচ্ছে √3/2 √2। এবার আমি এটাকে লিখতে পারি 1/2 × 1/√2, একে লিখতে পারি √3/2 × 1/√2। আচ্ছা, এবার দেখো 1/√2 মানে হচ্ছে cos 60, 1/2 মানে cos 60, 1/√2 মানে হচ্ছে cos 45, মাইনাস √3/2 মানে হচ্ছে sin 60, আর 1/√2 মানে হচ্ছে sin 45। আমরা এমনভাবে মানগুলো বসালাম যাতে cos এ cos b মাইনাস sin এ sin b, অর্থাৎ cos-এর ফর্মুলা করে। কেন আমি cos-এর ফর্মুলা ফেলছি? আমরা দেখবো সূত্রটা যখন শুরু করেছিলাম তখন cos এর সমান সমান লিখেছিলাম, তাহলে উভয় থেকে cos-টা আমি অমিট করতে পারবো, তাই আমি এটা লিখলাম। তাহলে এটা ফর্মুলা হচ্ছে cos এ cos b মাইনাস sin এ sin b, cos অফ a প্লাস b, মানে cos 60 প্লাস 45 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম cos 60 প্লাস 45 ডিগ্রি সমান সমান cos 105। তাহলে অতএব cos এর সমান সমান পেয়ে গেলাম cos 105 ডিগ্রি, অতএব a ইকুয়াল টু 105 ডিগ্রি। আবার cos b এর ফর্মুলা লিখলাম, একইভাবে আমি মানগুলো বসালাম। ঠিক আছে, মানগুলো বসাবার পর একইভাবে ক্যালকুলেশন করলাম, যেমন করেছি একইভাবে ক্যালকুলেশন করলাম। সেম তোমরা একইভাবে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, যেমন বললাম সেইভাবে ক্যালকুলেশন তুমি করে যাবে নিজের মতো করে। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করতে করতে ফাইনালি তোমার আসলো হচ্ছে এটা এরকম এলো। এইবার একে যদি কোঅর্ডিনেশন করো, মানে উপর নিচে হচ্ছে 3 - √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, উপর দিয়ে 3 - √3 দিয়ে গুণ করলাম। সিম্পলিফিকেশন করতে করতে আমি ফাইনালি এটা পেলাম। এবার একে যদি বাই করি, মানে 3√6/12 মানে √6/4, এখানে পেয়ে যাবো আমি হচ্ছে √2/4। এটাকে √6কে লিখতে পারি 3 × √2/4, আর এটাকে যদি কোঅর্ডিনেশন করি উপর নিচে √2 দিয়ে গুণ করি তাহলে পরে 1/2 √2। ঠিক আছে, এখানে যদি উপর নিচে √2 দিয়ে গুণ করি এটাকে পাবো হচ্ছে √3/2 √2, এখানে প্লাস হচ্ছে 1/2 √2। এটাকে একটু সাজিয়ে লিখে দিলাম। প্রথমটা 1/2 × √3/2, এটাকে লিখলাম 1/2 × 1/2। এগুলো এমন প্রথমটা আচ্ছা দেখো, এবার এইটা আগে লিখলাম 1/2 × 1/2 এটা পরে লিখলাম। এবার 1/2 মানে হচ্ছে cos 60, 1/2 মানে cos 45, প্লাস এটা সাইন দিয়ে মানগুলো বসালাম। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল cos এ cos b প্লাস sin এ sin b, মানে cos অফ a মাইনাস b। তাহলে আমি পেলাম cos 15 ডিগ্রি। তাহলে অতএব cos b মানে এটা cos b এর মান, cos b সমান সমান বার করেছি, তাহলে cos b ইকুয়াল টু cos 15 ডিগ্রি, অতএব b সমান সমান পেয়ে গেলাম 15 ডিগ্রি। তার মানে a এবং b এর মান পেয়ে গেলাম। এবার আমাকে c এর মানটা বার করতে হবে। ঠিক আছে, c এর মানটা আমি আর ফর্মুলা লিখে বার করবো না, কারণ আমি যখন দুটো কোণ পেয়ে যাব তখন তৃতীয় কোণটা আমি সহজেই বার করতে পারবো, কারণ আমরা জানি তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে যে কোনো দুটো কোণ বসিয়ে দিলে তৃতীয় কোণটি আমি সহজেই পেয়ে যাব। দেখো, যেহেতু a প্লাস b প্লাস c = 180 ডিগ্রি, a এর মান 105 ডিগ্রি, b এর মান 15 ডিগ্রি বসিয়ে দিলাম, c কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। অতএব ত্রিভুজের কোণ তিনটি হলো 105 ডিগ্রি, 15 ডিগ্রি এবং 60 ডিগ্রি। অ্যান্সার। নেক্সট প্রবলেম বলছে a সমান সমান দেওয়া আছে এত, b সমান সমান দেওয়া আছে এত এবং c সমান সমান দেওয়া আছে এত, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে বাহুগুলো দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি বাহুগুলো দেওয়া থাকলে আমরা একটি ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা মাধ্যমিকে পড়েছিলাম, যে √s × s - a × s - b × s - c, যেখানে s হলো অর্ধ পরিসীমা। ঠিক আছে, আর 2s তাহলে হবে পরিসীমা ত্রিভুজটি। হ্যাঁ, 2s মানে হচ্ছে কি পরিসীমা। পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল a প্লাস b প্লাস c। দেখো, তিনটে যোগ করে এই দুটো তিনটে যদি যোগ করা হয় তখন x/y আসবে দুটো, y/z আসবে দুটো, আর z/x আসবে দুটো, মানে 2 ইন্টু করে থাকবে। তাহলে আমি 2টা কমন নিলে হবে 2 × x/y প্লাস y/z প্লাস z/x। উভয় থেকে 2টা বাদ দিলে s সমান সমান পেয়ে গেলাম। এবার দেখো, আমার সূত্রে আছে √s × s - a। এবার আমি s - a, অর্থাৎ s থেকে এটা বাদ দিচ্ছি। a মানে এই বাহুটা, মানে x/y প্লাস y/z বাদ যাবে a থেকে, তাহলে x/y y/z বাদ গেলে আমার পড়ে থাকবে z/x। ঠিক একইভাবে s - b, মানে s থেকে যদি b বাহুটা বাদ দিই তাহলে পাবো হচ্ছে দেখবে x/y। ঠিক আছে, আর একইভাবে হচ্ছে s - c, অর্থাৎ s থেকে যদি c বাহুটা বাদ দিই তাহলে পাবো দেখবে আমরা y/z। অতএব নির্ণেয় ক্ষেত্রফল, সূত্র হচ্ছে √s × s - a, s - b × s - c। s এর ভ্যালুটা বসালাম, s - a ভ্যালু বসালাম, s - b এর ভ্যালু, s - c এর ভ্যালু বসালাম, এত বর্গ একক। তবে এইদিকে হচ্ছে x কেটে গেল, y কেটে, z মানে এটা 1, তাহলে শুধু থাকবে এইটাই, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে যদি আমার তিনটে বাহু দেওয়া থাকে আমি এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটি বার করতে পারবো। ঠিক আছে, পরবর্তী সমস্যা বলছে কোনো ত্রিভুজের a সমান সমান 3, মানে এই বাহুটা হচ্ছে 3,
বি বাহুটা বলেছে 5 এবং সি বাহুটা বলেছে 7 হলে দেখাও যে ত্রিভুজটি স্থূলকোণী। স্থূলকোণী মানে কি, ত্রিভুজের একটি কোণের মান হবে 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, স্থূলকোণী মানে ত্রিভুজের যে কোনো একটি কোণের মান হবে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এখানে আমরা কি ওইভাবে করব, প্রথমে হচ্ছে এ কোণের মান, বি কোণের মান, সি কোণের মান বার করব, দিয়ে আমি কি দেখাবো না। দেখো আমি প্রথমে তাহলে কোন কোণটা বার করব, আমি এই বাহুগুলো দেখেই বুঝে যাবো যে কোন কোণটা সব থেকে বড়। আমরা জানি কোনো ত্রিভুজের যে বাহুটা সব থেকে বেশি হয় তার উল্টো দিকের কোণটা সব থেকে বড় হয়। তাহলে এক্ষেত্রে এবং যে বাহুটা সব থেকে ছোট হয় তার উল্টো দিকের কোণটা হচ্ছে সব থেকে ছোট হয়। তাহলে এখানে তিনটে বাহুর মধ্যে দেখছি সি বাহুটা আমার হচ্ছে সব থেকে বড় 7। তাহলে সি বাহুর উল্টো দিকে কে থাকে, সি কোণ থাকে। তাহলে এখানে সি কোণটাই হবে সব থেকে বড়। আর সব থেকে ছোট কোণ কে হবে, এ বাহুর বিপরীত কোণটা কে হয়, এ বাহুর বিপরীত কোণটা হচ্ছে এ কোণ। তাহলে এ কোণটাই হবে সব থেকে ছোট কোণ। ঠিক আছে, এই যে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এটা যদি নাম দিই আমি এ বি সি, তার মানে এ বাহুর এ কোণের বিপরীত বাহুটা ছোট হাতের এ, মানে বিসি হচ্ছে এ, বি বাহুর বি কোণের বিপরীত বাহু এসি, এসিটা হচ্ছে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়, এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, একে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো এখানে সব থেকে বড় কি, সি, সি এর মান কত 7 বলেছে, সি এর মান 7, মানে সি বাহুর এই সি কোণটা এটাই হবে বৃহত্তম কোণ। এটা কি কোণ, এটা বৃহত্তম, এই কোণটা হবে বৃহত্তম মানে বড়, সব থেকে গ্রেটেস্ট। আর লোয়েস্ট কোণটা হবে, লোয়েস্ট হচ্ছে দেখো কোন বাহুটা ছোট, এটা এ হচ্ছে 3, তার মানে এই কোণটা হবে সব থেকে হচ্ছে ছোট। বুঝতে পারলে? তাহলে যেহেতু এটা স্থূলকোণী, স্থূলকোণী মানেই আমাকে দেখাতে হবে সবচেয়ে বড় কোণটা বার করব। যদি সবচেয়ে বড় কোণটার মান 90 থেকে বেশি হয়ে যায় তাহলে পরে ঠিক আছে, যে ওটা স্থূলকোণী হয়ে যাবে। তাহলে আমরা বার করছি কস সি। কস সি এর ফর্মুলা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। মনে রাখা সহজ, যে কোণটা বার করছো সেটা মাইনাস হবে, আর প্রথম দুটোর হচ্ছে গুণফল 2ab এরকম থাকবে, এখানে 2ab। তাহলে আমি এ এর মান 3, বি এর মান 5 এবং সি এর মান 7 বসালাম, বসে ক্যালকুলেট করে পেলাম হচ্ছে -1/2। তাহলে তো কস সি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস কস 60। তোমরা যারা মাইনাসটাকে এবার কসের ক্ষেত্রে ভেতরে প্রবেশ করলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলবো বলেছিলাম, কস সি ইকুয়াল টু কস 180 মাইনাস 60 লিখতে পারি। তাহলে কস সি ইকুয়াল টু কস 180 থেকে 60 বাদ দিলে 120, অতএব সি কোণ সমান 120। তাহলে সি কোণটা যদি 120 ডিগ্রি পেয়ে গেলাম তাহলে 90 থেকে বড়, অতএব ত্রিভুজটি স্থূলকোণী। প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম বলছে এবিসি ত্রিভুজে a মাইনাস বি প্লাস সি বাই এ ইকুয়াল টু বি বাই বি প্লাস সি মাইনাস এ হলে প্রমাণ করো কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাই একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটা কাজে লাগিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে সি কোণটা হবে 60 ডিগ্রি। দেখো গিভিনটা দেওয়া আছে, এবার আমি কোণাকুণি গুণ করলাম, এটা পেলাম, এদিকটা সিম্পল মাল্টিপ্লিকেশন করলাম, প্রথমে এ দিয়ে এটাকে গুণ, তারপরে মাইনাস বি দিয়ে গুণ, তারপর হচ্ছে প্লাস সি দিয়ে গুণ করে আমি এটা পেলাম। এবার দেখো যখন লিখবো, দেখো এখানে আমার দেখো এখানে আছে এ বি আছে, তাই তো? আচ্ছা, এইদিকে একটা এবি, এইদিকে এবি, এই দুটো এবি বাদ চলে গেল। ঠিক আছে, এবি বাদ। এবার দেখো এখানে প্লাস এসি, আর কোথাও আছে এই যে মাইনাস এসি, কেটে গেল। তাহলে এখানে মাইনাস এ স্কোয়ার লিখলাম, মাইনাস বি স্কোয়ার লিখলাম, এখানে আছে মাইনাস বিসি প্লাস বিসি, কেটে গেল। ঠিক আছে, তাহলে এবি তো প্রথম এবিটা কেটে গেছে, তাহলে এই এবিটা থাকলো এখানে, আর প্লাস সি স্কোয়ার থাকলো, বাকি সবই কেটে গেছে, তাহলে এটা থাকলো। তাহলে আমি এবি সমান এগুলোকে সব আমি ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে গেলে পেলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা ঘুরিয়ে লিখে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এবি। এবিটাকে আমি এইটাকে নিয়ে এলাম, তাহলে নিচে নিয়ে এলে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এবি ইকুয়াল টু 1। দেখো এইটা একটা ফর্মুলা তুমি পড়েছো, যদি নিচে একটা 2 থাকতো তার জন্য উভয় পক্ষের এর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম, মানে হরে, এর নিচে হরে কিছু নেই, মানে 1/1 আছে, তাহলে 2 দিয়ে যদি গুণ করলে হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, এদিকে হয়ে গেল 1/2। দেখো এইটা গুণ করলে এটা কার ফর্মুলা পড়ে গেল, এটা হচ্ছে কস সি এর ফর্মুলা। ঠিক আছে, কারণ কস সি মানেই তো আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তাহলে আমরা এটা কস সি, তাহলে কস সি ইকুয়াল টু হাফ, কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, অতএব সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অতএব সি কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি, আমার প্রুফ হয়ে গেল। নেক্সট সমস্যা, এ ইকুয়াল টু 3, অর্থাৎ এ বাহুটার মান দিয়েছে 3, বি বাহুটার মান বলেছে 4, সি বাহুটার মান বলেছে 5, হলে ট্যান বি বাই 2 এর মান নির্ণয় করো। আমরা বলতে গেলে ট্যান বি বাই 2 ইকুয়াল টু আমরা জানি সাইন বি বাই 2 বাই কস বি বাই 2। আচ্ছা, বি বাই 2, এবার আমি কি করছি, একে
বি অ্যাঙ্গেলে নিয়ে আসার জন্য উপর নিচে 2 cos b/2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হলো 2 sin b/2 ইন্টু cos b/2, নিচে হলো 2 cos স্কোয়ার b/2। তাহলে উপরে 2 sin থিটা cos sin 2 থিটা মানে দ্বিগুণ, মানে উপরে sin b, আর 2 cos স্কোয়ার b/2 মানে 1 প্লাস cos b। এটা 1 নম্বর দিলাম। এবার আমরা cos b এর মানটা সহজে বার করতে পারবো। দেখো cos b মানে ফর্মুলা লিখলাম c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ca। আমার a b এবং c এর মানগুলো দেওয়া আছে, সেই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে পেলাম 3/5। তাহলে cos b এর ভ্যালু আমি বসিয়ে পেলাম, এটা এখানে বসিয়ে দিতে পারবো। এবার sin b বসাতে হবে, তাহলে sin b বার করি। দেখো cos b যেহেতু পেয়ে গেছি, cos b মানে পেয়েছি আমি কত 3/5, তাহলে sin b তো বার করা সোজা। এটা যদি b কোণ হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে 3, অতিভুজ মানে 5, তাহলে লম্বটা বার করলে এটা হয়ে যাবে, দেখবে হচ্ছে √5 স্কোয়ার 25 মাইনাস 9 মানে 16 মানে 4। তাহলে সাইন বি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ 4/5, অতএব ফ্রম 1। তাহলে 1 নঙে এবার হচ্ছে যেটা ছিল ট্যান বি সমান পেয়েছিলাম, এই যে 1 নম্বর ট্যান বি সমান এখানে সাইন বির মান এবং কস বির মানটা আমি বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিচ্ছি ফ্রম 1 ট্যান বি ইকুয়াল টু সাইন বির মান বসলাম 4/5 আর কস বির মান বসলাম 3/5। এটাকে ক্যালকুলেশন করলাম, দেখো এটা 4/5 দিলাম, এটা ক্যালকুলেট হচ্ছে 8/5 হয়, এটা উল্টে দিলে 5/8, 5 কেটে তার মানে হাফ। তাহলে অতএব ট্যান b/2 ইকুয়াল টু হাফ, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, a ইকুয়াল টু 2b দেওয়া আছে এবং a কোণ ইকুয়াল টু 3 ইন্টু b কোণ, অর্থাৎ a বাহু ইকুয়াল টু 2 ইন্টু b বাহু এবং a কোণ ইকুয়াল টু 3 ইন্টু b কোণ হলে abc ত্রিভুজের কোণ তিনটি নির্ণয় করো, অর্থাৎ কোণ a b এবং c এর মান নির্ণয় করতে বলেছে। আবার গিভেন a ইকুয়াল টু 2b দেওয়া আছে, লিখলাম 1 নম্বর, a ইকুয়াল টু 3b দেওয়া আছে 2 নম্বর। এটা হচ্ছে বাহু দিয়ে একটা রিলেশন, এটা কোণ দিয়ে রিলেশন। ফ্রম 1 নম্বর থেকে লিখলাম a ইকুয়াল টু 2b, তাহলে এখানে লিখলাম a/b ইকুয়াল টু 2/1। তাহলে আমি বলেছি বাহুর অনুপাত থাকলে সেগুলোকে হচ্ছে সাইন অ্যাঙ্গেলের অনুপাত দিয়ে লিখতে পারি। তাহলে এটা লিখতে পারি সাইন a বাই সাইন b ইকুয়াল টু 2/1 লিখতে পারলাম। তুমি যদি না বুঝতে পারো তাহলে কীভাবে এসছে আমি আরেকবার দেখাই। তুমি জানো হচ্ছে a বাই সাইন a ইকুয়াল টু হচ্ছে b বাই সাইন b, তার মানে এটাকে লেখা যায় a বাই b, অর্থাৎ বিটাই নিচে নিয়ে চলে এলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে সাইন a বাই সাইন b। ঠিক আছে, এটা হলো। এবার দেখো a মানে আমার 2 নম্বরে দেওয়া আছে, a মানে কত 3b, তাহলে a এর জায়গায় আমি 3b বসিয়ে দিলাম। ঠিক আছে, ইউজিং 2। আচ্ছা 2/1 মানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে 2। এবার সাইন 3θ সূত্র বা সাইন 3b এর সূত্র কি, 3 সাইন b মাইনাস 4 সাইন কিউব b বাই সাইন b ইকুয়াল টু 2। এটা বাই এটা করলে 3 হবে, এটা বাই এটা করলে একটা সাইন b কেটে যাবে, তাহলে থাকবে -4 সাইন স্কোয়ার b। তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম এখানে 4 সাইন স্কোয়ার b ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার b ইকুয়াল টু 1/4 বা সাইন b ইকুয়াল টু 1/2। দেখো এইখানে তোমার রুট করলে প্লাস মাইনাস 1/2 হওয়ার কথা, কিন্তু আমি পজিটিভ সাইনটা নিয়েছি কেন, কারণ জানো ত্রিভুজের কোণগুলোর মান 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়। ঠিক আছে, 0 থেকে 180, 0 থেকে 180 মানে প্রথম বা দ্বিতীয় পদে অবশ্যই, প্রথম বা দ্বিতীয় পদে সাইন বি এর মান সবসময় পজিটিভ হয়। এই জন্য লিখেছি বি কোণটা যেহেতু 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে, কারণ ত্রিভুজের 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে 3টে কোণ আমার 0 থেকে 180 ডিগ্রির মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে অতএব সাইন বি ইকুয়াল টু সাইন 30 মানে হাফ, অতএব বি ইকুয়াল টু পেয়ে গেলাম আমি 30 ডিগ্রি। দেখো বি ইকুয়াল টু আমি 30 ডিগ্রি পেয়েছি, এটা যদি আমি 2 নঙে বসিয়ে দিই বি এর মানটা, অর্থাৎ এখানে বি এর মানটা যদি বসিয়ে দিই 30 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু পেয়ে যাবো কত 90 ডিগ্রি। তাহলে আমি পেয়েছি বি 30। এবার 2 নঙে আমি বসিয়ে দিই বি এর মানটা, তাহলে এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো ফ্রম 2 এ ইকুয়াল টু লিখলাম 3b, বি এর মানটা বসিয়ে দিলাম 30 ডিগ্রি, তাহলে এর মানটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এ এবং বি এর মান পেয়ে গেলাম, তাহলে দুটো কোণ পেয়ে গেলাম। তাহলে আমরা জানি দুটো কোণ পেয়ে গেলে আমি তৃতীয় কোণটা কীভাবে বার করবো না, এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি লিখবো, এ এবং বি এর মান বসালাম, তাহলে সি এর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। অতএব এ ইকুয়াল টু 90 ডিগ্রি, বি ইকুয়াল টু 30 ডিগ্রি এবং সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা এবিসি কোণ তিনটে পেয়ে গেলাম। আচ্ছা এখান থেকে দেখো এই কোণ তিনটে দেখে তুমি আরেকটা জিনিস বলতে পারো, ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি তাই ত্রিভুজটি আমার একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট a ইন্টু বি কস সি মাইনাস সি কস বি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি যেটা আছে সেটা লিখলাম। এবার প্রথম হচ্ছে এটা এ দিয়ে যদি গুণ করে তাহলে প্রথমে এ বি কস সি এর ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এ দিয়ে এখানে গুণ করলে হচ্ছে মাইনাস এসি, তাহলে কস বি এর ফর্মুলাটা আমি লিখলাম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। তখন এ বি কেটে গেল, এখানে এসি এসি কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। 2 লসগু করলাম, তাহলে এখানে যেটা থাকলো হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস দিয়ে গুণ হবে, ছেলেটা এখানে ভুল করে, মাইনাস দিয়ে গুণ হলে আমার সব সাইনগুলো পাল্টে যাবে, তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তাহলে দেখো বি স্কোয়ার না, এখানে কে কাটছে দেখো, স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার মানে মাইনাস 2c স্কোয়ার, তাহলে 2টা যদি আমি একবারে কমন নিই 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2টা কেটে গেল, তাহলে পেয়ে গেলাম আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্রুফ। ঠিক আছে, আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমি একবারেই লিখে দিচ্ছি, কিন্তু তোমরা লিখবে, অত এটার সমান সমান এটা লিখবে প্রুফ। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম। প্রুভ দ্যাট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান এ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ট্যান বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু ট্যান সি। দেখো তুমি এই ধর্মটা ত্রিভুজের সহজেই মনে রাখা যায়। দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার যেটা বাদ যাচ্ছে ইন্টু ট্যান, এখানে দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কে বাদ যাচ্ছে বি স্কোয়ার, তার জন্য ইন্টু ট্যান বি, এখানে সি স্কোয়ার ট্যান সি। ঠিক আছে, তুমি এই ফর্মুলাটা সহজেই মনে রাখা যায়। আমরা আমরা জানি কি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। ঠিক আছে, এই ছোট হাতের এবিসি হলো ত্রিভুজের বাহু, আর বড় হাতের এবিসি হলো ঠিক বাহুগুলোর বিপরীত কোণ, মানে এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বড় এ, বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বড় বি, সি বাহুর বিপরীত কোণ হচ্ছে বড় সি ইকুয়াল টু 2r। আর মানে হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো এ বাই সাইন ইকুয়াল টু 2r লিখলে সাইন এ ইকুয়াল টু পাবো দেখো এ বাই 2r, একইভাবে সাইন বি ইকুয়াল টু পাবো বি বাই 2r, সাইন সি পাবো সি বাই 2r। এগেন আমরা জানি কস এ ইকুয়াল টু কি জানি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। ঠিক একইভাবে কস বি ইকুয়াল টু এটা জানি, আবার কস সি সমান সমান আমরা এটা জানি। অতএব ট্যান এ মানে আমি কি জানি, সাইন এ বাই কস এ। তাহলে সাইন এ বাই কস এ, সাইনের ভ্যালুটা বসালাম, দেখো সাইনের ভ্যালু এ বাই 2r, আর কসের ভ্যালু আমি পেয়েছি এটা বসালাম। ঠিক আছে, দেখো এবার দেখো এটা যদি কাটাকাটি করি, তাহলে দেখো 2টা কেটে যাবে, এটা উল্টো উপরে যাবে, মানে উপরে হবে এবিসি আর নিচে হবে আর ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ট্যানের সমান সমান পেলে এটা, তাহলে এবার যদি গুণ করে দিই এটা দিয়ে এদিকে যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা যদি গুণ করি, তাহলে পাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান এ, এটা গুণ করলাম ইকুয়াল টু হবে কত এবিসি বাই আর। আমরা ট্যান এ ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা এদিকে গুণ করে দিলাম, তাহলে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান এ ইকুয়াল টু এইদিকে পড়ে থাকলে কত এবিসি বাই আর, এটা 1 নম্বর নাম দিলাম। সিমিলারলি আমরা দেখো এই একইভাবে যদি ট্যান বি বার করি, তাহলে এরকম পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান বি ইকুয়াল টু এবিসি বাই আর, অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল ইন্টু ট্যান সি ইকুয়াল টু এবিসি বাই আর। তাহলে 1 2 3 দেখো আমার ডান দিকগুলো সমান, তাহলে বাঁ দিকগুলো তিনটেরই সমান হবে, অতএব ফ্রম 1 2 3 উই গেট এটা ইকুয়াল টু এটা, আর বাঁ দিকগুলো সব আমি সমান করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার একটা প্রুফ হয়ে গেল। তাহলে আজকের সমস্যাগুলো তোমরা সহজেই বুঝতে পারলে এবং এই ধরনের সমস্যা তোমরা সহজেই করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।